নমস্কার শ্রোতা বন্ধুরা, এই তো সেই রবিবারের সময় যখন নিস্তব্ধে ঢুকে পড়া রহস্যে ঘেরা ভৌতিক কাহিনীর মধ্যে, যেখানে আপনারা ভূতের দেখা পেলেও পেতে পারেন। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের উপস্থাপনা রাজগীরের পথে। লেখক সৌরেন দত্ত। জন্ম থেকে তার ছেলেবেলা কাটে ঝাড়খণ্ডের পালামৌ জেলার জাপলার জঙ্গলের প্রাকৃতিক পরিবেশে। এরপর তিনি কলকাতায় চলে আসেন উচ্চশিক্ষার জন্য। লেখার জগতে তার প্রবেশ মূলত সামাজিক ঔপন্যাসিক, গল্পকার ও কবি হিসেবে। সাহিত্যের শুরু 70 দশকের ঘরোয়া ও প্রাসাদ পত্রিকা থেকে। এরপরেই লেখক তার লেখায় পরিবর্তন আনেন, সাহিত্য থেকে রহস্য সাহিত্য, এবং সেই ধারা আজও অব্যাহত। বিভিন্ন রহস্য পত্রিকা, যেমন গোয়েন্দা পত্রিকা, যেমন রোমাঞ্চ, অপরাধ, ক্রাইম, থ্রিলার, ক্রিমিনাল ইত্যাদি। লেখকের প্রকাশিত গল্পগ্রন্থের মধ্যে অন্যতম হল হ্যালো ইন্সপেক্টর, ক্রিমিনাল অমনিবাস, গোয়েন্দা যখন নিজেই খুনি, স্কটল্যান্ড ইয়ার্ড থেকে লালবাজার, সিআইডি, ফরেন্সিক ফাইল ইত্যাদি। এছাড়াও তিনি অনেক বিদেশি রহস্য সাহিত্য অনুবাদ করেছেন। বর্তমানে লেখক ভৌতিক গল্প উপন্যাস লেখায় হাত দিয়েছেন। তো শুরু করা যাক আজকের গল্প রাজগীরের পথে। অজয়, সুজয় এবং বিজয় তিনজনেই এক ক্লাসে পড়ে। বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে, পরীক্ষার চিন্তা মাথায় নেই। হঠাৎ তিনজনে প্ল্যান করে ফেলল বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও বেড়াতে যাওয়ার। তবে এবার ট্রেন পথে নয়, যাবে বাসে করে। যেমন বলা তেমন কাজ। বাস ঠিক হয়ে গেল, দুমকা হয়ে রাজগীর। নির্ধারিত দিনে হইচই করে সব বেরিয়ে পড়ল। ছোট বাস, তবে সুন্দর। অন্যান্য যাত্রী আছে কিছু, তবে সবাই রাজগীরের প্যাসেঞ্জার নয়। অজয় ড্রাইভারের সঙ্গে বসে সব কিছু জেনে নিচ্ছে, কোথায় রাত্রি কাটাতে হবে, কোথায় ভালো হোটেল আছে ইত্যাদি। সুজয় একটু চিন্তাশীল, ছোটবেলা থেকেই ছবি আঁকার অভ্যাস। খাওয়ার সময় কোথায় কোথায় প্রাকৃতিক দৃশ্যগুলি কিভাবে ছড়ানো রয়েছে জানালার দিকে মুখ বাড়িয়ে ভালো করে দেখে নিচ্ছে। বিজয় একটু ডানপিটে, সে কোনো কিছুই পাত্তা দিতে চায় না। এরকম বাইরে সে গেছে বহুবার। বাসে যারা দূরের আছে তাদের প্রত্যেকের নাম ঠিকানা লিখে নিচ্ছে সে। কথাও দিচ্ছে সুযোগ পেলে তাদের বাড়ি যাবে। চলতে চলতে গাড়ি একটা ঝাঁকুনি খেলো, হঠাৎ থেমেও গেল। বাস যাত্রীরা হইচই করে উঠল। সন্ধ্যা হয়ে এসেছে, রাস্তাঘাট নির্জন। অজয়, সুজয় এবং বিজয় তিনজনে একসঙ্গে নেমে এলো। কোথাও কেউ নেই, কিন্তু সুজয় দেখল একটা 27-28 বছরের লোক খোঁড়াতে খোঁড়াতে দ্রুত এগিয়ে গেল পাশের ওই ঝোপটার দিকে। তার একটা পা বোধহয় ভাঙা। রাত এগিয়ে এসেছে দেখে ড্রাইভার তাগাদা দিয়ে গাড়িতে সবাইকে তুলে গাড়ি ছেড়ে দিল। গাড়ি ছুটছে। জোনাকি পোকা শোঁ শোঁ করে এসে বাসের কাঁচে এসে ধাক্কা খাচ্ছে। রাস্তায় দু একটি কুকুর শুয়ে আছে। শুকনো লকড়ি মাথায় নিয়ে একজন সাঁওতাল রমণী রাস্তার পাশে এসে দাঁড়ালো। দূর থেকে 3 পাহাড়ের ঢেউ খেলানো দৃশ্য। 3 পাহাড় পেরিয়ে বাস দুমকার কাছাকাছি চলে এলো। রাত প্রায় 7টা হবে। হঠাৎ ড্রাইভার ব্রেক কষল। নিচে নেমে দেখে গাড়ির এক্সেলেটার ভেঙে গেছে। আশেপাশে কোনো দোকান নেই সারাবার। পরের দিন সকাল ছাড়া গাড়ি ছাড়বার আর কোনো উপায় নেই। সঙ্গের কিছু লোক দুমকার পাশাপাশি গ্রামের, তারা অন্য বাস ধরে চলে গেল। বাসে শুধু ড্রাইভার আর ওরা 3 জন। ড্রাইভার জানালো বাড়ি থেকে আনা কিছু শুকনো খাবার সঙ্গে আছে, তাই খেয়ে কোনো রকম রাত কাটিয়ে দেবে। ওদের 3 জনকে
একটু আশেপাশে বাড়িগুলো থেকে কিছু নিয়ে রাত কাটিয়ে দিতে বলে নিজে গাড়িতে গিয়ে শুলো। রাত প্রায় 8টার মতো হবে। ঘন কালো মেঘে ঢাকা, চারিদিক থমথমে। হঠাৎ ওরা তিনজনে দূরে একটা আলো দেখতে পেল। দূর থেকে মনে হলো যেন একটা বাড়ি। অজয় বলে উঠল, চ গিয়ে দেখি ব্যাপারটা কি। সুজয় বলল, তোরা যা, আমি একটু পরে যাচ্ছি। এই বলে সে পেছনে তাকিয়ে দেখে একটা রিক্সাওয়ালা রিক্সা নিয়ে আসছে। সে তাড়াতাড়ি রিক্সায় উঠে বলল, তোরা ওই বাড়িটার দিকে যা, আমি এদিকটা ঘুরে যাচ্ছি। বিজয় আর অজয় ধীরে ধীরে বাড়িটার দিকে পা বাড়ালো। রাত বাড়তে লাগলো। সনসন করে বাতাস বইছে। খানিক দূরে গিয়ে রিক্সা বাম দিকে একটু বেঁকে গেল। বাঁক ফিরতেই রিক্সাওয়ালাকে সুজয় বলল, কি ব্যাপার, তুমি বাম দিকে যাচ্ছ কেন? আমি তো ওদিকে যেতে বলিনি। রিক্সাওয়ালা কোনো কথায় উত্তর দিল না। সনসন করে রিক্সা নিয়ে এগিয়ে গেল। সুজয়ের একটু সন্দেহ হলো, এদিকটা আরও অন্ধকার, লোকজন কোথাও নেই। হঠাৎ সুজয় দেখে রিক্সাওয়ালা রিক্সা থেকে নেমে সোজা একটা আম গাছের ওপর উঠে একটা দড়ি গলায় বেঁধে গাছের ডালের সঙ্গে ঝুলে পড়ল। সুজয় কিছু বলার আগেই লোকটা ফাঁসি গলায় ঝুলতে লাগলো। কেবল গলা দিয়ে একটা আ করে শব্দ করল। সুজয় দু হাতে চোখ রগড়ে দেখল সে ঠিক দেখছে তো। এদিকে বিজয় আর অজয় হেঁটে যেতে যেতে সেই বাড়িটার কাছে এসে হাজির হলো। বাড়িটা বহুদিনের পুরনো। ভেতরে ঢুকতেই একটি বড় ঘর। দেওয়ালের রং উঠে গেছে, মাঝে মাঝে ফাটল। ফাটলের মাঝখানে বটগাছ দেওয়াল ভেঙে ওপরে উঠেছে। সানসেটগুলো ভেঙে গেছে। টর্চ জ্বালিয়ে একটা ফটোর দিকে তাকাতেই বিজয় একেবারে আঁতকে উঠল। এই তো সেই খোঁড়া লোক যাকে সুজয় ঝোপের মধ্যে ঢুকতে দেখেছিল। তাহলে এখানেই লোকটা থাকে? বিস্ময় আরও বেড়ে উঠল। এত তাড়াতাড়ি এত দূর এলো কি করে? এমনি সব ভাবছে। হঠাৎ একটা ঠান্ডা হাত অজয়ের ঘাড়ের কাছে এসে ঠেকতেই অজয় দেখল একটি নরকঙ্কালের হাত তাকে ধরে টানছে। কঙ্কালকে দেখে অজয় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। বিজয়ের সেদিকে হুঁশ নেই। সে সামনের দিকে এগিয়ে চলতেই একটা ঘর দেখতে পেল ছোট। এদিকে একটা ভাঙা পিয়ানো, তার সব ছিঁড়ে গেছে। এদিকে একটা সেতার, আর এদিকে একজোড়া তবলা। আশ্চর্য, এত দূরে কে গান বাজনা করতে আসে? লোকজন তো কোথাও কেউ নেই, অথচ গানের সরঞ্জাম দেখে মনে হয় এখানে প্রতিদিন কেউ না কেউ এসে গান বাজনা করে। এসব কথা ভাবতে ভাবতে বিজয় কখন যে পিয়ানোয় হাত দিয়েছে খেয়ালই নেই। হঠাৎ একসঙ্গে পিয়ানো, সেতারে ভৈরবী ঠাটের আলাপ শুরু হয়ে গেল। তবলারও অদ্ভুত বাজনা। কেউ কোথাও নেই, অথচ গান হচ্ছে দেখে খুব ভয় পেয়ে গেল বিজয়। সে দৌড়ে বাইরের দিকে পালিয়ে গেল, কিন্তু তার পা আর চলে না। কে যেন তার পা টেনে ধরে রেখেছে। কোনো রকম কিছুদূর এগিয়েই একটা পুকুরের ধারে সে ঢলে পড়ল। কতক্ষণ এভাবে কেটে গেছে বিজয় কিছুই বুঝতে পারেনি। সকাল হয়েছে। পুকুরের জলে কয়েকটা হাঁস মনের সুখে সাঁতার কাটছে। পাড়ের একটা বাঁশ গাছের কাছে মৌমাছিরা চাক বেঁধেছে। হঠাৎ কার ডাকে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে সেই ড্রাইভারের সঙ্গে অজয়। ড্রাইভার অজয়কে অচৈতন্য অবস্থা থেকে তুলে সঙ্গে করে এনেছে। বিজয় চোখ রগড়াতে রগড়াতে উঠে বসল। হঠাৎ এই পুকুরের পাড়ে সে একা পড়ে আছে কেন? সে কিছুই বুঝতে পারল না। ড্রাইভার তাগাদা দিয়ে বিজয় আর অজয়কে নিয়ে সেই পোড়ো বাড়ি থেকে বেরিয়ে এলো। ঝাপসা অন্ধকার ঘর থেকে বেরিয়ে এসে যেন প্রাণ ফিরে পেল। সবাই আছে, কিন্তু সুজয় গেল কোথায়? এদিক ওদিক খোঁজ, কিন্তু না,
সুজয়ের তো দেখা নেই। অবশেষে একজন লোককে বলতেই সে বলল, ওই আম গাছটার নিচে একটা ছেলে মুখ থুবড়ে পড়ে আছে। সে আপনাদের লোক কিনা জানি না। রাস্তার লোকটার কথা শুনে অজয়রা দৌড়ে গিয়ে দেখে বাস্তবিক একটা ছেলে শুয়ে আছে। কাছে যেতেই বিজয় চিৎকার করে উঠে বলল, আরে এ তো সুজয়। ডাকাডাকিতে সুজয়ের ঘুম ভেঙে গেল। সে ধড়পড়িয়ে উঠে মাটিতে বসল। সুজয়, অজয়, বিজয় এবং ড্রাইভার এবার একসঙ্গে হাঁটা পথে রওনা দিল। যেতে যেতে একটি বৃদ্ধের সাথে দেখা। এই রাস্তায় চারজন লোককে দেখে একটু অবাকই হলো সে। কোনোদিন এত লোক একসঙ্গে এ পথে হাঁটতে তো দেখা যায় না। বিজয় কালকের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করতেই বৃদ্ধ লোকটি বলল, সে বহুদিনের কথা। 50-60 বছর আগে ওই পোড়ো বাড়িটা ছিল একটা জমিদারের বাড়ি। জমিদার বাবু ছিলেন ভীষণ শৌখিন। গান বাজনার ঝোঁক ছিল খুব বেশি। দূর দূর দেশ থেকে অনেক গুণী ওস্তাদ গাইয়েরা আসতো, গানের মজলিস বসতো। খুব হাঁকডাক ছিল। একবার এক গানের আসরে গান গাইতে গাইতে হঠাৎ এক বেনারসের গাইয়ে হঠাৎ চিৎকার করে উঠে বলল, ভুল ভুল, এ ভুল সুরে গাওয়া হচ্ছে। জমিদার গাইছিলেন, এত লোকের মধ্যে ভুল গাইছেন, সেটা ধরা পড়ে গেল। এই যে ভীষণ লজ্জার কথা। জমিদার বাবুর হাতে ছিল একটি বিশেষ আংটি। সঙ্গে সঙ্গে তিনি ওই আংটিটি মুখে দিলেন। কিছুক্ষণের মধ্যেই সব শেষ। চারিদিকে হইচই পড়ে গেল। এই যে চাপা গাছটা দেখছেন, এই গাছটা ছিল জমিদার বাবুর বড় শখের। সকলের আলোচনায় ওই গাছটার নিচেই জমিদার বাবুকে কবর দেওয়া হয়েছিল। আজও সন্ধেবেলা করে আসর বসে। ভেতর থেকে গানের সুর ভেসে আসে। কারা গায়, কারা বাজায় কেউ জানে না, তবে যে একটা আসর বসে তাতে কোনো ভুল নেই। শেষ হলো আজকে আমাদের উপস্থাপনা রাজগীরের পথে। একটা লাইক, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লাগে। আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন।